গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। আজকে 26শে জানুয়ারি আর এখন বাজে হচ্ছে 8:25। তো আজকে আবার আরেকটা নতুন ব্লগ শুরু করছি, আরেকটা ভিডিও শুরু করছি। আর আজকে ঝলমলে ওয়েদার, রোদ্দুর। বাবা বলবো না, বললেই আবার সমস্যা। না, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আপনাদের ওখানে কাদের কাদের এরকম রোদ্দুর এসছে এত সকালে, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এত সকালে প্লিজ আমার কমেন্টস করে জানান। আর এখন আমি বসে দিচ্ছি চায়ের জল। এই জাস্ট এক্ষুনি উঠলাম। চায়ের জল বসিয়ে দিয়েছি। আর আজকে তো বাজারটাতে যাওয়ার কোনো ব্যাপার নেই, ফুলও আনার কোনো ব্যাপার নেই। তো আজকে চাটা খেয়ে আর বারান্দার দরজা খুলিনি, চাটা খেয়ে নেবো। ডিঙ্কু এখনো ওঠেনি, ডিঙ্কু এখনো শুয়ে আছে। আজকে সবাইকে হ্যাপি রিপাবলিক ডে। খুব করে আনন্দ করুন সবাই, ছোট্ট ছোট্ট বাচ্চারা যাদের রিপাবলিক ডেতে অনুষ্ঠান থাকে তাদের জন্য অনেক 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 শুভেচ্ছা আর কনগ্র্যাচুলেশন। নিজের স্কুলের অনুষ্ঠানের সবাই দারুণ এনজয় করো। আর পাড়ার ক্লাবগুলোতে খুব ভালো করে আর কি, বেশ অনেক ক্লাব আছে, আমি দেখেছি আমাদের পাড়ার ক্লাবও খুব ভালো করে অনুষ্ঠান করে। আমাদের পাড়ার ক্লাব এখন চলছেও। আজকে তো বাজারে যাওয়ার সেরকম কিছু নেই, তবু যদি কোনো দরকার থাকে একবার ঘুরে আসবো, কীরকম সাজিয়েছে দেখবো। কফি বলছি, চায়ের জল ফুটে গেছে, আদা দিতে হবে। চাটা খেয়ে নিই, তারপর দেখাচ্ছি সারাদিন কি করে। বাজার থেকে ঘুরেই এলাম, এত মাইকে অ্যানাউন্স করছে তো দেখলাম। জাস্ট ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে, পতাকা উত্তোলন হচ্ছে। আর ঠিক তখনই গিয়ে আমি পৌঁছেছি। তো ওখানে বসে বসে একটু চা খেলাম। আর চায়ের সঙ্গে একদম দোকানের উল্টো দিকেই চায়ের দোকান, তো চায়ের দোকান থেকে বসে বসে চা খেতে খেতে দেখলাম অনুষ্ঠান হচ্ছে। আমি চলে এলাম, ডিঙ্কু ওঠেনি, ডিঙ্কুকে কফি করে দিতে হবে। অলরেডি 3 কাপ চা হয়ে গেল, ওখানে 2 কাপ আর বাড়িতে 1 কাপ। আর কি, আর কালকে তো আপনাদের বোধহয় ভিডিওটা পেয়েছেনই যে আমি সব ডিলিট করে দিয়েছিলাম, মাই ব্যাড। ঠিক আছে, দেখতে থাকুন। এখন দেখি আজকে ডিঙ্কু কী খায় ব্রেকফাস্টে, সেই সবগুলো করি। আর রান্নাবান্না আজকে একটু আছে, কারণ অনেক কিছু করতে হবে। রাত্রে বোধহয় সন্ধ্যেবেলা একটু বেরোতে হবে আমাকে কাজে। আর সন্ধ্যে নয়, বিকেল নাগাদ, জানি না, ফোন আসবে। তো যদি আজকে বেরোতে হয়, আর আজকে যদি না হয় কালকে। আর কালকেও আমার একটু কাজ আছে কালকে, ওই জন্য চাইছি যাতে আজকেই আর কি কাজটা হয়ে যাক। তাহলে আমার কালকে ওই কাজটা, বাড়ির কাজ, অ্যাকচুয়ালি ইলেকট্রিক সাপ্লাইতে যেতে হবে আমার। অনলাইনে কিছু একটা প্রবলেম হচ্ছে, তো অনলাইনে আমি এই মাসের সাপ্লাইয়ের বিলটা আর কি জমা করতে পারিনি। তো ওটা আমাকে আর কি বাই ক্যাশ দিতে হবে, জমা করতে হবে, পে করতে হবে আমাদের ইলেকট্রিক সাপ্লাই অফিসে। আমাদের এই ওয়ার্ডের সাপ্লাইয়ের অফিস হচ্ছে ম্যান্ডেবল গার্ডেন্স, তো ওখানে যেতে হবে। আর কালকে শনিবার, কালকে ওটাও চেক করতে হবে যে কালকে সাপ্লাই বন্ধ কি খোলা, সেই বুঝে সব কিছু দেখতে হবে। গুগল সার্চ করে দেখতে পারি যে কালকে খোলা থাকবে কিনা, কিন্তু অনেক সময় ভুল আপডেট দেয়। হয়তো খোলা আছে দেখাবে ক্লোজড, বা হয়তো বন্ধ আছে দেখাবে খোলা। ওটা একটু রিচেক করতে হবে। কালকে হচ্ছে 4th স্যাটারডে কি
যদি কালকে 4th স্যাটারডে হয় তাহলে বোধহয় বন্ধ হওয়ার চান্স বেশি, জানি না, দেখতে হবে। ওই জন্য চাইছি আজকে আমার কাজটা হয়ে যাক সন্ধ্যাবেলা, যাতে কালকে কোনো অব্লিগেশনস না থাকে। কালকে তাহলে ওই কাজটা সকালে করে ফেলতে হবে। 27শে জানুয়ারি হয়ে গেল, ভাবুন, একটা মাসও শেষ হয়ে গেল এই শীত আর এই বৃষ্টি আর এই ওয়েদার খারাপ এই নিয়ে। ঝটপট করে কাজগুলো করে দিলি, কোনো কাজ হয়নি আজকে। আজকে ইচ্ছা করছিল, মাইকাতে অ্যানাউন্স করছে না, একটুখানি একটু কাছেই আর কি, 2 মিনিট আমার বাড়ি থেকে, আগের মোড়টায়। তো ওই জন্য টুক করে দেখে এলাম। বেশি বেলা হয়নি, তবুও যদি বসে থাকি একদম বেলা গড়িয়ে যাবে। তাড়াতাড়ি করে সব করে নিই, আর হোপফুলি যেন ফিঙ্গার ক্রসড যেন এরকমভাবেই সূর্যদেব আলো দিতে থাকে ভগবান। আমি না সকালবেলা উঠে না সূর্যের আলো না পেলে না আমার কেমন দিনটা না ম্যারম্যার করে, কেমন একটা মন খারাপ লাগে। আপনাদের কার কার এরকম লাগে প্লিজ জানাবেন। আমার সকালবেলা উঠে এসে যতই গরম হোক একটু সূর্যের আলো দরকার হয়। ওকে, চলে পরে আসছি। আজকে ডিঙ্কুর বারান্দায় রোদ্দুরে পিঠ দিয়ে আনাজ কাটতে বসে গেলাম। কি ভাল লাগে না আনাজ কাটতে, আনাজ কেন, যে কোনো কাজ করতে রোদ্দুরের মধ্যে, শীতকালে বিশেষ করে খুব ভাল লাগে। আপনাদের কাদের কাদের এরকম ভালো লাগে জানাবেন। আমার মনে হয় তো সবারই ভালো লাগে, দারুণ আরাম লাগে। আর ডিঙ্কু এখনও ওঠেনি, ডিঙ্কু উঠলেই বলবো একটু কফি করতো। সব রেডি আছে, উঠে ফ্রেশ হয়ে তারপর কফিটা করবে ওর আর আমার জন্য। ডিঙ্কু উঠে পড়ো। ব্রাশ করে নে, ব্রাশ করে ওখানে দেখ কফির জলটা রাখা আছে। হ্যাঁ হ্যাঁ, দুজনের জন্য একটু কফি বানা। পাবলিক ডে, তাই ছোট ছোট বাচ্চা মেয়েরা কি সুন্দর স্কুলের ইউনিফর্ম পরে সেজে গুজে যাচ্ছে সব স্কুলে, কি ভালো লাগে দেখতে। ছোট সিলিন্ডারটাও গ্যাসের শেষ হয়ে গেল। তো অগত্যা আমার এক পরিচিতকে বললাম, ওর নাম সৈকত, যে তোর কাছে ইন্ডাকশান আছে কি না। তো ইন্ডাকশান নিয়ে এসে রান্না শুরু করলাম। ডেলিভারি হচ্ছে না, খুব সমস্যা হচ্ছে। তো আজকে করেছি কি, আমার এক ভাই আছে এই পাড়াতেই, আমার পাড়াতেই থাকে, মাছ ভাজা। সকালবেলা, ওর নাম সৈকত, খুব ভালো একটা মানুষ, ছোট্ট পুচকি একটা ছেলে, আমার থেকে অনেক অনেক ছোট। আমি ওকে ভাই বলি, ও আমাকে দিদি বলে। তো ওকে বললাম, সৈকত আর তোর কাছে কি ইন্ডাকশান আছে? তো বললো হ্যাঁ
মেমোরির মধ্যে আমার কাছে ইন্ডাকশন আছে, তাই বললাম তুই তোর জাফরবার করে নি, আমাকে আজকে একটু একদিনের জন্য ইন্ডাকশনটা ধার দিবি ঠিক। বলছে হ্যাঁ হ্যাঁ আমি আমার কাজগুলো করে নিই, অনেক সকাল তখন। তো বাজার থেকে সবে সবে মাত্র এসেছি, আর ছোটো সিলিন্ডারের গ্যাসটাও শেষ হয়ে গেছে, আর আজকে 26শে জানুয়ারি সব দোকান বন্ধ, আমি রিফিল করতে পারছি না। আর আমার বড় সিলিন্ডার কবে দেবে, এই হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার থাকলে খুব অসুবিধা হয়। তো ওকে বললাম যে ভাই তুই আমাকে একটু আজকে উপকার করে দে। তো বলে হ্যাঁ কোনো প্রবলেম নেই, আমি আমার রান্নাটা করে দিই তারপরে আমি তোমাকে দিই। তো এই একটু আগে আমাকে দিল, আর যেহেতু সময়টাও পেয়ে গেছিলাম, কাটাকুটি করছিলাম, যখনই আনাজটা কাটতে বসেছি তো ডিঙ্কু কফি করতে এসেছিলো। ডিঙ্কু এসে বললো মা গ্যাস বোধ হয় শেষ হয়ে যাচ্ছে। তো আর কী করা, তখনই ওকে বললাম। তো বললো হ্যাঁ নিয়ে নদী আমি দিয়ে যাচ্ছি। এত উপকার করলো সৈকত আমার। সৈকত থ্যাংক ইউ সো মাচ, তুই যদি এটা দেখিস ভিডিওটা, তোকে অনেক অনেক ধন্যবাদ ভাই আমাকে আজকে। কারণ আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, এই ভাত ওরমভাবে ফ্রিজে রাখা যায় না, ভাতটা পুরো নষ্ট হয়ে যেত আর কি। চালটা পুরো দিয়ে বসিয়ে দিয়েছি, আর আনাজ কাটতে বসেছিলাম তখনই হয়েছে। তো এক এক দিন এক এক রকম ইভেন্ট। যাই হোক, এটাও একটা অভিজ্ঞতা, এরকম অভিজ্ঞতা আগে অনেকবার হয়েছে, তা আবার হলে সেই সব দিনগুলোর কথা মনে পড়ে যায়। তো ওই আর কি দিয়ে গেল ইলেকশন, আর আমি বললাম যে তোকে কখন ফেরত দিতে হবে, বললাম আমি তো বেরোবো, আমি যখন গাড়ি ফিরবো আমি তোমাকে ফোন করে কল করে আমি দেখলাম অনেকটা টাইম আছে, আমি রান্নাগুলো গুছিয়ে ফেলি, কারণ কালকে কী অবস্থায় থাকবো, কখন গ্যাস পাবো সেটা একটা ব্যাপার। তো আজকে আমার রান্নাগুলো নষ্ট হবে না। আর কালকে খুব স্বাদ করে আমি ছোটো চারা এনেছিলাম আর কি, চারা পোনা, আপনাদের কালকে দেখানো হয়নি, আজকে সকালেই দেখাবো ভাবলাম। তো এইসব ঝঞ্ঝাটের মধ্যে রান্নাও মোটামুটি কমপ্লিট করে নিলাম, কারণ ওকে ইন্ডাকশানটা ফেরত দিতে হবে। ভাত আর সকালের মাছের ঝোল আর আলু দিয়ে বাঁধাকপির তরকারি, আপাতত এই হলো। তারপর কালকে আর দেখি টুকটাক করে নিতে, যদি আজকে মধ্যে একটু করে নিতে পারি ভালো হয়, কারণ কালকে সকালবেলাটা তো রান্নাটা পিছিয়ে যাবে। ভেজে নিই। অবশেষে হয়ে গেল রান্না, চারা পোনার আলু দিয়ে ঝোল আর ভাত। ইন্ডাকশনে যেহেতু একটাই ওভেন, ওই জন্য আর কি একটু দেরি হলো। রাতের রান্নাবান্না মোটামুটি শেষ হলো, এখন বাজে 7:30, না 7:45। তো যার ইন্ডাকশন তাকে দিয়ে দিলাম, ভাইকে, সৈকতকে, কারণ ওর তো আবার সকালে বেরোতে হবে। আর আমি ওই জন্য একটু বেশি বেশি করে নিলাম কালকে সকালবেলাটা সামলানোর জন্য, কারণ 10টার আগে তো কোনো দোকান খুলবে না, আমার সিলিন্ডারও বা কখন ঢুকবে। আর একটা করে স্ট্যান্ড বাই রেখে দিলাম, যে সকালবেলা উঠে চাটা কফিটার ব্যাপার নয়, সকালবেলা উঠে 10টার আগে তো আমি আমার রিফিল করাতে পারবো না। কালকে বড় সিলিন্ডার ঢুকে যাওয়ার কথা, যদি বেলা করে তাহলে যেন ছোট সিলিন্ডারটায় আমার কাজটা হয়ে যায়। এই আর এখন একটু বসলাম অনেকক্ষণ বাদে। সারাদিন আজকে পুরো ঝড়ঝাপটা গেল, আর আজকে সন্ধ্যেবেলা যেখানে বেরোনোর ছিল ওখানে বেরোতে পারলাম না, কারণ বেরোলে আমার বাড়ির অবস্থা অগোছালো হয়ে যেত একদম। ডিঙ্কার ছোট্ট টুকটাক করে নিতে পারে, কিন্তু এত বড় বড় ব্যাপারগুলো একটা সামলাতে না পেরে ও বেচারা হিমশিম খেয়ে যেত। আর সবচেয়ে বড় কথা, আমি বেরিয়ে গেলে ওর বোধ হয় কাল সকালটা কি হবে না হবে, সেই জন্যে আর কি কাল সকালটা ওর খুব অসুবিধা হয়ে যেত। একটা নিশ্চিন্তি যে আমার রান্নাটা হয়ে গেছে, আর এখন শীত তো
অসুবিধা হবে না। এই আপাতত রাতে আর একবার আসবো আপনাদের সঙ্গে দেখা করতে, এক এক দিন এক এক রকম যায় না। এই এক্ষুনি সৈকত এসেছিল, কফি খেলাম, সৈকতের একটা বন্ধু এসেছিল, তো আমরা সবাই মিলে কফি টফি খেলাম। আর ওকে বললাম যে ভাই যে কী যে উপকার করলি তুই। একটু অনেক দিন বাদে ওর সঙ্গে দেখা হলো, পাশের গলিতেই থাকে কিন্তু ওই রাস্তায় যা একটু দেখা হয়। ওর কাজের জন্য ব্যস্ত থাকে আর আমি আমার এইদিকে ব্যস্ত থাকি, তো খুব একটা দেখা হয় না। তো আজকে আর কি অনেক দিন বাদে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। আর এত বড় উপকার হলো না আমার, যে বলার মতন না। গড ব্লেস হিম। চলুন এখন রাখছি, আর ডিনারের আগে নিশ্চয়ই আরেকবার দেখা হবে।